ভাই একটা কথা বলবো, কিছু মনে করবে না? মনে করবো কেন? কি বলবা বলো ভাই। আরে আজ থাক, ওসব কিছু বলতে হবে না। না না বলুক, তুমি বলো ভাই। তুমি যা দিয়ে ইফতার দিছো, এতে কোনো দিন ইফতার হয়? কিসমিস নাই, কাজু বাদাম নাই, ফুটি নাই, শুধু খেজুর আর তরমুজ কেটে থুই দিছো। কি করব ভাই, আল্লাহ তাআলা যা জুটিছে তাই দিয়েছি, এই আল্লাহ তাআলা কবুল করবে। সাথে পানি দিলেও তো কবুল করবে, আর তার মধ্যে পড়ে তোমার লাভ হবে, আমাদের কি লাভ হবে? আমরা যে তোমাকে রোজাটা দিছি, আমাদেরও তো ইচ্ছা আছে ভালো মন্দ খাওয়ার। ভাই তোমারও দোষ আছে, ভালো মন্দ খেতে দিতে পারবে না তো ইফতার দাও কেনে? এই বেশি বাড়াবাড়ি হয়েছে, তুই কি খাস আমি জানি নি। যা দিতে ভদ্রভাবে খাবি, নালে গায়ে ধাক্কা দিবে কই দিব। এই বিষ্ণুমরণ রেগে গেছে, যা দিছে চুপচাপ খা, বেশি কথা বলিস নি। ঠিক আছে। কিরে রোহন, কখন আসলি? আসা আমার 5 মিনিট হইলো, আয় বস। আজ দুপুর বেলা কি দিয়ে ভাত খেয়েছি? আর সে কথা বলিস নি ভাই, খুব কষ্ট করি ঘরের ভেতরে রান্না করে ঘরের ভেতরেই খেয়েছি। আমি চুরি করে ঘরের ভেতরে খেয়েছি। এই ইফতারের টাইম হয়ে আসছে, মাই কি কিছু বলছে না যে আজকে কার বাড়িতে ইফতার? না রে, আজ দিনটাই খারাপ, কোনো জায়গায় খোঁজ পাসিনি। তাহলে কি করব? আজকে কি কপালে ভালো মন্দ জুটবে না? আরে জুটবে রে জুটবে, ওই পারে রাকেশ বড় লোক নাই, আমার চোখের সামনে খাসি মাংসের ফল ফলানি লে গেল। আজকে ওদের বাড়িতে ইফতার করবো। এই ওই বাড়িতে যা পড়তেছে নাকি, তাই ইফতার করতে যাবি? আরে সেটা আমি দেখবো, তুই যদি ভালো মন্দ খেতে চাস তাহলে বড় বড় দুটো দাঁতন ভেঙে লে আয়। ঠিক আছে আনছি। ইফতারের আর 2 মিনিট সময় আছে, আপনারা সবাই ইফতার সামনে নিয়ে বসে যান। এ রোহন, আর টাইম নাই, খাসির মাংস খাইস তো আমার পেছন পেছন মার দূর। রিয়াজ মার তোর। আরে আমার কথা ভাবতে হবে না, তুই তোর মার। রাকেশ ভাই, ও রাকেশ ভাই, তাড়াতাড়ি দরজা খোলো, নাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। আসো ভাই ভেতরে আসো, আর 1 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি ওযু করে নাও। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি খাবার মাবার রেডি করো, আমরা রোজা করে আসছি। আমি আর হাঁটতে পারছি না রে, পেট বাস্ট হয়ে যাবো যাবো করছে, বিশাল খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ মনটা আমার বিশাল খারাপ। কেন রে, বিশাল খাওয়া দাওয়া হইলো, তা মন খারাপ কেন? খাওয়ার লেগে না, এত ভালো মন্দ খাবার দিছে, ভরা পেটে খাওয়া যায়। যদি রোজায় থাকতুক না, সব খাবার খাইলি তুই। তাই রে, ভরা পেটে খাওয়া যায় না। এ কালকেও কিন্তু এরকম বুড়ো বাড়িতে একটা ইফতার আছে, কালকে রোজায় থাকবো, কত যে খেতে পারি তাই দেখবো। এই রিয়াজ, কাল তো রোজায় থাকবো বলছি, কেউ সেহরি খেতে দেয় না? হাস, সেহরি দেয় নাকি? ইফতার দেয়, সেহরি নিজের বাড়িতে খেতে হয়। ঠিক আছে তাহলে বাড়িতেই খাইতে হবে, কি আর করা যাবে। ঠিক আছে, বাড়ি চ। এই রোহন, তুই রোজা ভেঙে ফেলেছিস নাকি? না রে, খুব তেষ্টা লেগেছে, আমার মুখ দিয়ে কথা বেরাইছে না। আমিও পানির লেগে থাকতে পারছি না, এখানে রোজা ভেঙে ফেলবো। এই এখানে পানি খাসনি, লোকে দেখলে কি বলবে বলতে নি? আমি আর থাকতে পারছি না, কি করব বল? আমিও রোজা ভাঙবো, কিন্তু এমন ভাবে রোজা ভাঙবো মানুষ তো দূরের কথা কাক পক্ষেও টের পাবে না। চলে আয় আমার সাথে। এই তুই দাঁড়িয়ে থাকলি যে, নেই মিয়াই এইখানে দাঁড়া, দেখ আমি কিভাবে পানি খাই, তুইও বুঝতে পারবি নি। দেখলি আজকে আমার পানি খেয়ে পেট লোড হয়ে গেছে, তাও পৃথিবীর কেউ বুঝতে পারলো না। তাই তো রে, তোর বিশাল বুদ্ধি। থাম, আর একটু পানি খাইলি, তারপরে তুই খাস।
এই রন, তুই কি হইলো রে? তুই কাশছিস কেন? তাড়াতাড়ি বাড়ি চ, তোকে এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যাবো। ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার স্বামীকে দেখেন। কি হয়েছে আপনার স্বামী? দেখছেন না, কাশি বন্ধ হয়েছে না? ঠান্ডা লেগেছে নাকি? ফ্যাকাশি বন্ধ হচ্ছে না? ঠান্ডা লাগবে কেন? ভালো মানুষ গা ধুইতে গেছিল, ডুব মেরে উঠেই কাশতে লেগেছে। ঠিক আছে, আমি দেখছি। আপনি হাঁ করুন। কি ব্যাপার, আপনার গলাতে চাঁদা মাছ বেঁধেছিল কেন? তা আমি কি করে বলবো? তুমি বলবা না তো লোকে বলবে নাকি? সত্যি কথাটা বলো না। রোজা মুখে ডুব মেরে পানি খেতে গেছে নু? তুমি ঠিকই বলিছো ভাই, আমি সারা পৃথিবীর কাছে লুকি পানি খাইতে গিয়ে সবার কাছে ধরা পড়ে কেন। আজ আমি বুঝতে পারনু আল্লাহর কাছে লুকি আমরা কোনো কাজেই সফল হব না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা মানুষ যতই চালাকি করি না কেন, তার চোখ থেকে কোনো কিছু আড়াল করতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।